ফারজানা বাতেন, একজন রন্ধনশিল্পী ও একজন সফল উদ্যোক্তা। কবিতাপ্রেমী ফারজানা বাতেন শাড়িতেও ফুটিয়ে তুলেছেন কবিতা, আর তাই অপরাজিতার শাড়িগুলো একটু আলাদা। বুটিক্স ছাড়াও অপরাজিতায় আপনি পেয়ে যাবেন জুয়েলারি এবং রন্ধনশিল্পের নানা উপকরণ। দেশের বাইরেও অপরাজিতার একটি শোরুম হবে, ফারজানা বাতেন তাই প্রত্যাশা করেন। আমি ফারজানা বাতেন, আমার উদ্যোগ অপরাজিতা। আমি আসলে পড়াশোনা, আমার একটু আর্লি ম্যারেজ হয়ে গেছে, তো সেভাবে আমি কোনো কিছুতে জব করতে পারিনি। পড়াশোনাটা চালিয়ে গিয়েছি, আমি MBA পর্যন্ত করেছি। আমার 2 মেয়েকে আমি চেয়েছি যে আমার 2 মেয়ে যেন আমার আশাটা পূরণ করতে পারে, সেজন্য আমি আমার 2 মেয়ের পিছনেই আমি আমার সময়টা ব্যয় করেছি। তো তখন ওদেরকে স্কুলে দিয়ে তখন আমি ভাবতাম যে এই সময়টা বসে না থেকে আমি কিছু শিখি। তো সেই জন্য আমি প্রথমে একটা মেলাতে গেলাম, একটা বৈশাখী মেলাতে। তো সেখানে যেয়ে দেখলাম মেয়েদের খুব সুন্দর সুন্দর হাতের কাজ, ব্লক বাটিকের কাজ, এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমি তখন ভাবলাম যে আমি কেন করতে পারবো না। তো এসে তখন আমি নিজেও ব্লকের কাজ শিখলাম প্রথমে। তো আমি অনেক জায়গা থেকেই শিখেছি ব্লকের কাজ, তারপর সিরামিকের কাজ, ডায়মন্ড সিরামিকের কাজ। পরের বৈশাখী মেলায় আমি ডায়মন্ড সিরামিকে খুব সুন্দর সুন্দর ঝুড়ি, ফুলের ঝুড়ি, তারপরে ফলের ঝুড়ি, খুব সুন্দর সুন্দর জিনিস সেল করলাম। তো দেখলাম এখানে সবাই খুব পছন্দ করলো। তারপর আমি যখন ব্লক বাটিক করলাম, তো ওই কাজটা তো আমি যখন শুরু করলাম, আমি প্রথমে আমার মামির একটা শাড়ি, জামদানি শাড়ি, তো শাড়িটা সাদা কালার ছিল। তো মামি বললো কি এত সুন্দর জামদানিটা না আমার ফেলে দিতে ভালো লাগছে না, তো এটা কি কিছু করা যায় কিনা। তো আমি আচ্ছা দেখে আমি এটাকে একটা এক্সপেরিমেন্ট করি। তারপর আমি ভাবলাম যে আমি যখন বাটিকের কাজ করছি, তো আমি জামদানি শাড়িতে বাটিকের কাজটা করলাম। ওটা কিন্তু এক্সিলেন্ট একটা কাজ হয়েছিল, যে জামদানির মধ্যে বাটিক খুব সুন্দর হয়েছে। তারপর মামির এক বোনের মেয়ের বিয়ে হবে আমেরিকায়, তো উনি তখন আমার সব বাটিকের জিনিস ওইখানে বিয়েতে অনুষ্ঠানে নিয়ে গেল। কাজের উৎসাহটা আমি ওখান থেকেই পেয়েছি। তো 2007-এ আমি চিন্তা করলাম যে আমি একটা শোরুম দিব। তো রাপা প্লাজা আমি আমার একটা শোরুম দিলাম। 2007 থেকে 2013 পর্যন্ত টানা আমি করেছি। তো তারপর আমার মেয়েদের O লেভেল A লেভেল পরীক্ষার জন্য মাঝখানে আবার কয়েকদিন অনলাইনে সেল করেছি, বন্ধ ছিল আমার শোরুমটা। তারপর আবার 17 থেকে শুরু করলাম। আমি যেহেতু কবিতা পছন্দ করি, তা আমি আমার অপরাজিতায় কবিতার শাড়ি, পাঞ্জাবির মধ্যে কবিতা, আর অনেক কিছু, সব কিছুর মধ্যে আমি একটু কবিতার ছাপ রাখতে চাই, তো সেগুলোও করছি। তারপর গয়নাতেও আমি তাই করছি। ব্লকের কাজ আছে, জামদানি শাড়ি আছে, আমাদের কুর্তিগুলোও খুব সুন্দর। আমি দেশি প্রোডাক্টগুলোকে বেশি ফোকাস করি। তারপর যখন দেখলাম যে আমার প্রোডাক্ট সবাই খুব পছন্দ করছে, আমি চিন্তা করলাম আমি একা হলে তো আসলে অত বেশি করতে পারবো না। তো আমার সাথে আমার 2 ফ্রেন্ডকে নিলাম। তো আমরা 3 জন মিলে খুব সুন্দর করে আগাচ্ছি আল্লাহর রহমতে। এখন আমি আমার অপরাজিতা দেশে বিদেশে খুব সুনাম অর্জন করছে। সব জায়গায় আমার একবার যে নিয়ে যায় তারা আবার বারবার আসে। কানাডার থেকেও অনেকে মেসেজ করে। তারা আমার এই রিসেন্ট আমার ঈদের আগেও অনেক শাড়ি, কবিতার শাড়ি, 3 পিস, জামদানি শাড়ি, তারপর হচ্ছে আমার বেড কভার, এগুলো নিয়ে গেছে। তো আমার বিছানার চাদরগুলো খুব ভালো চলে বাইরে। আমার অপরাজিতার সিগনেচার আইটেম হচ্ছে কবিতা শাড়ি।
এই কবিতা শাড়িগুলো আমার এত সুন্দর, এত মানে কানাডায় আমার একজন আপু আছে, উনি হচ্ছেন একজন কবি, উনি এই অনেক শাড়ি নিয়ে যায় আমার এই অপরাজিতার থেকে, আর এই শাড়িগুলো খুবই চলছে। আবার আমি নিজেও কবিতা শিখি রবিশঙ্কর মৈত্রী দাদার কাছে। তো দাদাও আমার অপরাজিতার থেকে পাঞ্জাবি নিয়েছে, রবীন্দ্রনাথের পাঞ্জাবি। তো ওই অপরাজিতার পাঞ্জাবি, অপরাজিতার শাড়ি, কবিতা শাড়ি এগুলো খুবই ভালো যাচ্ছে। এছাড়া জামদানি শাড়িগুলো আমাদের নিজস্ব তাঁতি আছে, তাদের দিয়ে আমি ডিজাইন করে জামদানি শাড়ি করে নিয়ে আসি। সুনামগঞ্জে আমার এক তাঁতি আছে, তাকে দিয়ে আমি আমাদের দেশীয় তান্তুজ শাড়িগুলো করেছি। আর ওই তান্তুজ শাড়ি ডিজাইনগুলো খুব সুন্দর। আমার এই তান্তুজ শাড়িগুলো ইন্ডিয়ান তান্তুজ থেকেও কিন্তু ভালো। তো ইন্ডিয়ার যে আমার কিছু ফ্রেন্ড আছে বা ইন্ডিয়ার কিছু আমার একটা সার্কেল তৈরি হয়েছে, তারা কিন্তু আমার তান্তুজ শাড়িগুলো খুব নিয়ে যায়, বাংলাদেশ থেকে নিয়ে যায়, এবং এগুলোর অনেক অর্ডারও আসে আমার। ড্রেসের মধ্যে আমার সিগনেচার হচ্ছে কুর্তি। এখন আমার যে শোরুমে যে কুর্তিগুলি আছে এগুলো বেশ ভালো চলে, কারণ কি এগুলো গায়ে দিয়ে খুব আরাম, আর যে কেউ এটা পরে অফিসে যেতে পারে, কলেজে যেতে পারে, আবার স্কুলে যারা বাচ্চাদের আনা নেওয়া করে তারাও কিন্তু ইজিলি এই কুর্তিগুলি পরতে পারে। এছাড়া আছে আমাদের দেশীয় জয়পুরি, ইন্ডিয়ান জয়পুরি তো আছেই, আমাদের দেশীয় জয়পুরিগুলো খুব ভালো চলছে, কাপড়গুলো খুব ভালো, ওড়নাগুলো বিশাল বড় বড়। যারা হিজাব নেয় তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমার এই জয়পুরি ওড়নাগুলো দিয়ে কভার করে চলতে পারে। তো এটাও খুব ভালো চলছে। আর হচ্ছে আমার জয়পুরি কর্সও আছে, এগুলো খুব ভালো চলছে। আর আছে আমার বিছানার চাদর, আমার ব্লকের চাদর আছে, তারপর হ্যান্ড পেইন্টের চাদর আছে, আমার হ্যান্ড পেইন্টের শাড়িও আছে, কিছু ব্যাগ আছে, জামদানি ব্যাগও করি আমরা। আর আমি কিছু ব্লাউজও বানাই, কারণ কি একটা শোরুমে সব কিছুই থাকা আমার মনে হয় ভালো। আমি যেহেতু করি, শাড়ির সাথে যদি আমি ব্লাউজটা দিতে পারি তাহলে হচ্ছে সবাই খুব পছন্দ করবে। সেজন্য ওই চিন্তাধারা থেকে ব্লাউজ পিসগুলোও আমি খুব সুন্দর করি, কবিতার ব্লাউজ, হ্যান্ড পেইন্টের ব্লাউজ, তারপরে জামদানি প্রিন্টের ব্লাউজগুলোও করি। সালোয়ারও আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ারও করি, ওড়না আছে, আর হচ্ছে কুশন কাভার আছে, বেডশিট আছে। তো সব কিছু নিয়েই আমার অপরাজিতা। আমি চাই সব কিছুতেই অপরাজিতার হাত থাকে, সেজন্য সব কিছুতেই আমি অপরাজিতাকে নিয়ে আসছি। আমার অপরাজিতায় যে শুধু কবিতা শাড়ি বা জামদানি শাড়ি আছে তা না, এখানে কিন্তু কাতান শাড়িও আছে। আমাদের দেশীয় মিরপুরের কাতান আছে, বেনারসি আছে, তারপর পার্টি শাড়িও আছে। যে কেউ আমাদের কিছু ইম্পোর্টেড মানে নিজস্ব বানানো কিছু শাড়িও আছে, মসলিনের মধ্যে কাজ করা শাড়িগুলোও আছে, যেগুলো আমরা কোনো পার্টিতে পরে যেতে পারি। সেই হিসাবটা চিন্তা করেও কিছু পার্টি শাড়িও আছে। আর আছে হচ্ছে এখানে কিন্তু হাতে বানানো মশলাও পাওয়া যায়, কারণ সবাই গৃহিণীরা আসে টুকটাক, একটু আমাদের পাবনা থেকে খাঁটি ঘিও আনি, তারপর সরিষার তেল, এগুলো পাওয়া যায় অপরাজিতাতে। আমার অপরাজিতায় 500 টাকা থেকে শুরু করে আপনার 15-20 হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় জিনিস। তো সবার কথা চিন্তা রেখে যারা যেই ধরনের প্রোডাক্ট চান সেটাই পাবেন। আপনারা একবার যদি অপরাজিতায় আসেন, ইনশাল্লাহ আপনাদের খালি হাতে যেতে হবে না, এই আশ্বাসটুকু আমি দিতে পারি আপনাদেরকে। সবাইকে বলি, আপনারা যে ধরনের কাস্টমাইজ জিনিস চান সেটাও কিন্তু আমি করে দিতে পারি। যেটা বলেন, যেই রং বলেন, যে ডিজাইন বলেন, আমি কিন্তু সেটাও করে দিতে পারি। আমি আশা করব সবাই অপরাজিতায় একবার হলেও এসে একটু দেখে যাবেন। চুড়ি যেহেতু মেয়েদের খুব পছন্দের একটা জিনিস,
আমি কিন্তু আমার অপরাজিতায় চুড়িও রেখেছি। চুড়ির মধ্যে কিছু কাজ করা চুড়িও আছে, হাতের কাজ করা, এই যে যেমন ধরেন আমার এখানে এটা হচ্ছে বাটিকের ডাই করা চুড়ি আছে, আবার মেটালের চুড়ি আছে, বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যায়, সব কিছুই আছে। একজন মানুষ পরিপূর্ণভাবে যেন তার সাজের সব জিনিসগুলো যেন অপরাজিতার থেকে পায়, সেই জিনিসটা আমি খেয়াল করে আমি আমার অপরাজিতায় সব রকমের জিনিস রাখার চেষ্টা করেছি, এবং তা গুণে মানে যেন ভালো হয় সেই দিকটাও আমি খেয়াল রাখি। আমি একসময় টাপারের সাথেও ছিলাম, টাপারওয়্যারের কাজ করতাম। টাপারওয়্যারের জিনিসগুলো খুব যে ভালো, যেহেতু এগুলি এই প্লাস্টিকগুলো আমাদের ফুড গ্রেডেড প্লাস্টিক, তো সেই জন্য আমি টাপার নিয়েও কাজ করেছি। এখন ওই টাপারের জিনিসও আছে আমার এখানে, ওয়াটার বোতলগুলো আছে, তারপর বাটিগুলো আছে যেগুলোতে খাবার অনেক দীর্ঘক্ষণ ভালো থাকে। তো এই টাপারের জিনিসও আপনারা পাবেন আমার অপরাজিতায় আসলে। আর মশলার কথা তো আপনাদেরকে বললাম, কারণ আমাদের একদম হাতে বানানো মশলাও পাওয়া যায়, আর একদম অথেন্টিক সব জিনিস পাবেন আপনি অপরাজিতায় আসলে। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অপরাজিতার থেকে কেউ খালি হাতে যাবেন মানে যাওয়া লাগবে না আপনাদের, এমন সব কিছুই পাওয়া যাবে, এবং অপরাজিতার একবার আসলে বারবার আপনাদের আসতে ইচ্ছে করবে। আমি যেহেতু শিল্প সাহিত্য খুব পছন্দ করি, তাই আমি আমার কাজের সব জায়গাতেই আমি একটু শিল্পের ছোঁয়া রাখতে চাই। তো আমার এই শোরুমে, ছোট্ট একটা শোরুম আমার, কিন্তু এখানেও আমি কিন্তু আমার শিল্পের একটা ছোঁয়া রেখেছি। আমার মেয়ের আঁকা পেন্টিং আছে আমার শোরুমে, খুব সুন্দর সুন্দর। আর এই পেন্টিংগুলো অবশ্য আমি, আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে কানাডায় আমি আমার একটা, এই অপরাজিতা কানাডায়ও দিব, তো সেখানে আপনারা পেন্টিংগুলো পাবেন, কারণ আমার মেয়ে এখন কানাডাতে থাকে, ওর পেন্টিং পেতে হলে ওই কানাডাতেই যেতে হবে। আর এখানে আছে আমার মেয়ের সব মানে পেন্টিংগুলো, এগুলো আমি সাজিয়ে রেখেছি দেখতে যেন সুন্দর লাগে সেই জন্য। আমার মা একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। আমি অনেক ছোট থেকেই দেখতাম আমার মা হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং ছিল, আর কখনো বসে থাকতে দেখিনি। আমাদের টেক কেয়ার করার জন্য মা আগে হচ্ছে বেশি কাজ করতে পারেনি, কিন্তু অলওয়েজ অনেক হার্ড ওয়ার্কিং ছিল। কিন্তু এখন আমার বোন দেশের বাইরে চলে গিয়েছে, আর আমিও একটু পড়াশোনা নিয়ে বিজি আছি। সো এখনও অনেক টাইমটাকে ইউটিলাইজ করে ও ড্রিমস অ্যাচিভ করতে পারছে। মা অনেক ইউনিক জিনিস নিয়ে কাজ করে, যেমন দেশীয় পণ্য নিয়ে কাজ করে। তারপর ও কবিতা পড়তে অনেক পছন্দ করে, যেটা শাড়ির মধ্যে একটা সিগনেচার ডিজাইন হিসাবে রেখেছে। যেমন অপরাজিতাতে অনেক কবিতা শাড়িও পাওয়া যায়, যেটা হচ্ছে জাস্ট আমার মার ইউনিক একটা নিজের সিগনেচার একটা ডিজাইন হিসাবে। এছাড়াও আরও অনেক সামার ফিটস বা কমফোর্টেবল অনেক লন বা কুর্তি, এগুলাও আমার মা ডিজাইন করেছে। আমার মা জাস্ট দেশেই না, দেশের বাইরেও অনেক ক্লায়েন্ট আছে, আর অনেক প্রোডাক্ট সেল করে, অনেক ইম্পোর্ট করে, অনেক অর্ডারও আসে ওখান থেকে। আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের দেশকে আর আমাদের দেশীয় প্রোডাক্টসকে আমার মা এত বেশি প্রমোট করছে। আমি চাই যে ফিউচারে আরও অনেক সাকসেসফুল হোক। আমি আজকে যে শাড়িটা পরে আছি, এটা নজরুলের একটি খুব সুন্দর কবিতা শাড়ি, দেব খোপায় তারার ফুল। সেটা চিন্তা করে আমি কিন্তু আমার খোপায় খুব সুন্দর একটু ফুল, বেলি ফুলের মালা নিয়ে এসেছি। আমি চাই আমার কাজের নান্দনিকতা সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সেজন্য আমি আমার বইয়েও কিন্তু নান্দনিকতার ছোঁয়া রেখেছি। আমি রান্না শিখেছি, শেফ কোর্স করেছি, আমি সব কাজেই আমি চাই একটা সুন্দর ছোঁয়া থাকে সব কিছুতে। রবি ঠাকুরের জন্মদিনে রবীন্দ্রনাথের রেসিপিগুলো আমি করি, সেগুলো বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় যায়। আবার নজরুলের, আবার সিনেমায় ধরেন উত্তম কুমার, সুচিত্রা সেন, মানে সবাই যা পছন্দ করে খাবার, সেগুলোও কিন্তু আমি ফুটিয়ে তুলি আমার শিল্পকর্মে, আমার কাজে, আমার রান্নায়, সব কিছুতে।
আপনারা অপরাজিতায় সরাসরি এসে আপনাদের প্রোডাক্ট নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ধানমন্ডি 27 নম্বরে রাপা প্লাজা চলে আসবেন, শপ নাম্বার 13 আর লিফটেড 2। আপনারা ফেসবুকেও সার্চ দিলে পাবেন, অপরাজিতা নামে সার্চ দিলে সেখানেও চলে আসবে আপনাদের অপরাজিতা সবার চোখের সামনে। আমি যখন 2007-এ শুরু করেছিলাম তখন আসলে এত বেশি ছিল না, তখন আমি আমার নিজস্ব প্রোডাক্ট খুব বেশি একটা করতে পারিনি। তখন আমি অন্যান্য প্রোডাক্ট মানুষের থেকে এনে বিক্রি করতাম, কিন্তু তারপরে যখন আমি নিজস্বভাবে দাঁড়ালাম, নিজের কবিতা দিয়ে যখন শুরু করলাম, তো তখন আমি আবার আমি এতে দেখলাম একটু প্রচুর সাড়া পাচ্ছি। তো ওই তখনের একটা যে ধারা ছিল সেই ধারাকে আমি চেঞ্জ করে 2017 থেকে আমি আমার ধারাটাকে আবার চেঞ্জ করে আমি অন্যরকম নিয়ে আসলাম। দেশীয় প্রোডাক্টের উপরেই আমি বেশি ফোকাস দিচ্ছি। তো বিভিন্ন মিডিয়াতে আমার অপরাজিতা চলে এসছে। তো সেই সুবাদে 2021-এ আমি হিউম্যান রাইটস থেকে একটা অ্যাওয়ার্ড পাই অপরাজিতার জন্য। তারপর আমি মা দিবসেও আমি সফল মা হিসেবে একটা অ্যাওয়ার্ড পাই। ইন্ডিয়াতে যেহেতু আমার একটা সার্কেল তৈরি হয়েছে, তো ওরা আমার প্রোডাক্ট খুব পছন্দ করে, আমার জিনিসগুলো ওরা এত পছন্দ করেছে, সেজন্য ওরা ইন্টারন্যাশনালি অপরাজিতাকে একটা পুরস্কার দিয়েছে। সেই অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ দেশের গণ্ডি পেরিয়ে আমি দেশের বাইরে থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে আসতে পেরেছি অপরাজিতার জন্য। এটা আমার জন্য অনেক প্রাউড ফিল করি আমি এটার জন্য। যখন একটা কাজের স্বীকৃতি পাওয়া যায় তখন কাজের প্রতি আরেকটু দায়বদ্ধতা বেড়ে যায়। সেই দায়বদ্ধতা থেকে মনে হচ্ছে আমি আরও কাজ করি, আমার অপরাজিতাকে আরও উপরে নিয়ে যাই, আর অপরাজিতা যেন অপরাজেয় হয়ে সকলের সামনে উদ্ভাসিত হয়, সেই প্রচেষ্টাই করে যাচ্ছি। অনেকে মনে করে সংসার সামলিয়ে ব্যবসা করা যায় না, কিন্তু আমি মনে করি কাজের যদি একাগ্রতা থাকে এবং নিজের লক্ষ্য যদি পৌঁছানোর ইচ্ছা থাকে, তখন কিন্তু সব কাজই করা যায়। ঘর সামলিয়েও যে ব্যবসা করা যায়, নিজের কাজে আগানো যায়, আমি তার প্রমাণ। আপনারা যে কেউ যদি নতুন উদ্যোগে হাত দিতে চান, ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যটাকে সামনে রেখে সেই পথে আগান, কাজে অবশ্যই আপনি জয়ী হবেন। আমি চাই আমার অপরাজিতা অনেক দূর এগিয়ে যায়। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আরও 3, 4, 5 বছর পরে আমি অপরাজিতাকে দেখতে চাই আরও অনেক উপরে। সেই জন্য আমি চাচ্ছি যে কানাডাতে আমার একটা শোরুম থাকবে এবং সেখানে আমি আমার অপরাজিতাকে মেলে ধরব, একদম মনের মতো করে। আমার দেশের জিনিস বিদেশে একদম সুনাম অর্জন করবে, আমি সেই জিনিসটাই চাই। দেশকে বিদেশের মাটিতে আমি গর্বের সাথে প্রমোট করব, এটাই আমার ইচ্ছা। সো বেস্ট অফ লাক মাম্মি, আমি চাই তুমি আরও সাকসেসফুল হও আর তোমার সব ড্রিমস অ্যাচিভ করতে পারো।